আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন। আজকে আমি বুকের ব্যথা নিয়ে একটু কথা বলবো। সবকিছুর উদ্দেশ্য হলো সচেতনতা, আমাদের বোঝাটা। একটা সত্য ঘটনা দিয়ে শুরু করি। আমি যে হাসপাতালে কর্মরত আছি এমার্জেন্সিতে, একদিন হঠাৎ করে অন্য দিনগুলোর মতো একটা পেশেন্ট আসছে, বয়স 18 থেকে 21 বছর। খুব ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা। সঙ্গে সঙ্গে আমি নার্সদেরকে বললাম যে ইসিজি করেন, ব্লাড প্রেশার দেখেন। আর ইন দ্য মেইন টাইম আমি হিস্ট্রি নেওয়া শুরু করলাম, যেহেতু হিস্ট্রি অর্থাৎ তার কেন হচ্ছে, বুকের ব্যথাটা কীরকম সেটা জানার জন্য। তো যেহেতু তার প্রচণ্ড ব্যথা, তো আমি তার যে গার্ডিয়ান আছে অর্থাৎ তার বন্ধু, তার কাছ থেকে হিস্ট্রি নেওয়া শুরু করলাম। শর্টকাটে বিষয়টা এইরকম যে তারা উত্তরবঙ্গ থেকে দুই বন্ধু একসাথে বাইকে রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে ভোরবেলা। হঠাৎ করে বন্ধুটা বাইক চালাচ্ছে, যে আক্রান্ত সে বাইক চালাচ্ছে, বলছে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথা হচ্ছে সাধারণত আমার কী হয়, বুকে ব্যথা মানে অল্প বয়সে বুকে ব্যথা মানে গ্যাসের ব্যথা, ঠিক আছে ফাইন। সেই হিসাবে সে নিকটস্থ ফার্মেসি থেকে যেখানে পাইছে ওষুধ কিনে খাইছে। পরবর্তীকালে ব্যথাটা তার তীব্র থেকে এতটা তীব্র হয়, শেষ পর্যন্ত সে তার বাইকটাকে বলে, বন্ধু তুমি চালাও, আমি চালাতে পারতেছি না। বলে বন্ধু চালায়, অনেক দ্রুত চলে আসে এবং একটা পর্যায়ে সে বাইক থেকে পড়ে যাওয়ার চেষ্টা পড়ে যাচ্ছিল। পরে তার বন্ধু বুঝতে পেরে থামাইছে, ওইখানে সে বমি করে। তার বন্ধু ভয় পেয়ে তাকে নিকটস্থ স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায়, সেখান থেকে আমাদের হাসপাতালে রেফার করে। এই কথা শোনার পরপরই আমি যখন ইসিজিটা আমার হাতে আসলো, সিস্টার যখন আমাকে ইসিজিটা দিল যে ডক্টর দেখেন, স্যার দেখেন, তো দেখলাম সেটা হার্ট অ্যাটাক। মোস্ট সারপ্রাইজিংলি 18 বছরের একটা বাচ্চা, তার হার্ট অ্যাটাক। তো সেটা তো আমাকে বুঝাইতে হবে তার মাকে। আমি তো হঠাৎ করে বলতে পারি না যে হার্ট অ্যাটাক হয়েছে বা এমআই হয়ে গেছে। দেখেন 7টার সময় তার ব্যথাটা হয়েছে, আমাদের কাছে আসছে বিকাল 3টার সময়। আমি ইসিজিটা পাইলাম, আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধগুলো দেওয়া দরকার সেই ওষুধগুলো আমি সিস্টার বা নার্সকে দিতে নির্দেশ দিয়ে দিলাম এবং আমি পেশেন্টের মাকে বললাম। পেশেন্টের মা এর মধ্যে চলে আসছে, ঢাকায় বাসা, এবং তার মা এতগুলো না বুঝে সত্য ছেলে যে অসুস্থ এটা সে বুঝতে পারছে এবং সে পরবর্তীতে চিকিৎসার জন্য যা যা করণীয় সব করতে রাজি আছে। তো আমরা প্রস্তুতি নিচ্ছি যে পেশেন্টের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সিসিউতে ট্রান্সমিট করার জন্য, এমার্জেন্সি থেকে সিসিউ ট্রান্সমিট করার জন্য। হঠাৎ করে না বলছে, স্যার ডক্টর পেশেন্ট তো ওষুধ খাচ্ছে না, ওষুধ খাইতে পারতেছে না, বমি করতেছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি দ্রুত অন্য ক্যামলা করে দেন, আমি আসতেছি। আমি যাচ্ছি, ক্যামলা করতেছি, এর মধ্যে হঠাৎ করে পেশেন্ট কলাপস করছে। কলাপস মানে এমআইটা একটু বুঝি, একটু কথা যেটা সেটা হচ্ছে আমি এমআই নিয়ে কথা বলছি। এমআইটা কি? এমআইটা হলো যে মাইগ্রেটার ইনফ্র্যাকশন, রক্তনালী যে আছে অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে যে রক্তনালীটা আছে, সেই রক্তনালীতে যখন কোনো কিছু একটা জমাট বেঁধে যায়, যাওয়ার ফলে সেই জায়গাতে কোনো রক্ত চলাচল হচ্ছে না। আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ড রক্ত সঞ্চালনের প্রধান অঙ্গ। তো সেই রক্ত সঞ্চালন অঙ্গ যেখানে আমাদের বেঁচে থাকার জন্য সব কিছু পুষ্টি উপাদান বিদ্যমান, সেটা যখন কোনো কারণে বাধাগ্রস্ত হয় তখন আমাদের খুব বেশি সময় দেয় না। কিন্তু যেহেতু আমি ওখানে প্রেজেন্ট আছি এবং আমার সামনে হয়েছে, আমি মানে সাথে সাথে যে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট এবং বেসিক লাইফ সাপোর্ট, আমি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট ওখানে অ্যাপ্লাই করি এবং সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে সিসিউতে কার্ডিওলজিস্টের আন্ডারে ট্রান্সমিট করে দেয়। সিসিউতে যারা কার্ডিওলজিস্ট আছেন এরা অনেক এক্সপার্ট আমাদের দেশে, ওনার ওদের মতো চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে বাঁচাতে পারে না। এখন কথা হলো যে ডক্টর আপনি তো দেখলেন, আপনার কাছে তো শেষ পর্যন্ত আসলো, তাহলে পেশেন্ট আপনি একটা কার্ডিওলজিস্ট আন্ডারে ভর্তি দিলেন কিন্তু বাঁচাতে পারলেন না কেন? দেখেন, যখন হার্ট অ্যাটাকটা হয় তখন ব্যথাটা যখন ওঠে, তখন আপনি যতই তাকে ব্যথার জন্য সময় দেবেন ততই আপনার যে হৃৎপিণ্ডের যে কোষগুলো আছে সেগুলো মারা যাওয়া শুরু করে এবং ওই যে মৃত্যু প্রায় বা মৃত্যু যে কোষগুলো আর কোনো পুনর্জীবিত হয় না। দেখেন ওই পেশেন্টটা 7টার সময় ঘটনাটা ঘটছে, আমার কাছে আসছে বা আমাদের এমার্জেন্সিতে আসছে 3টার পরে। আমার প্রসেসিং করতে করতে আমি খুব বেশি সময় নেই না, যত দূর আমার উইথিন 2 মিনিটসের মধ্যে ট্রিটমেন্ট স্টার্ট করছি। এবং যখনই পেশেন্ট কলাপস করছে, আমি তো বলছি কলাপস দ্যাটস মিনস তার মানে পেশেন্টটা হঠাৎ করে তার কোনো শ্বাস প্রশ্বাস সব কিছু বন্ধ হয়ে গেছে।
আমরা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের মন্তব্যুক্ত যা যা আছে প্রত্যেকটা করছি, সিপিআর দেওয়া থেকে শুরু করে ভিটি বা বিহেভিয়ার ডিসি শক দেওয়া শুরু করে এবং ইনটিউবেট করে পেশেন্টটাকে পাঠিয়ে দিছি। তারপরেও কেন বলবো না, কারণ ওই যে কোষগুলো মারা গেছে। আসলে এই কথা বলাতে আমার উদ্দেশ্যটা কি, অল্প বয়সে আমরা সাধারণত কখনো বুকের ব্যথা হয়েছে এটা তাচ্ছিল্য করি, যেন এটা কিছুই না। কিন্তু এই রকম তো একটা ঘটনা বললাম, আরও অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। 18, 20, 21, 22, 30, 32 হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে আমরা কি করণীয়? আসলে বুকের ব্যথাটাকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। আমরা একটু দেখি না যে আমাদের বুকের ভিতর কি আছে। আমাদের বুকের ভিতরে আছে হৃৎপিণ্ড, আছে ফুসফুস, আছে খাদ্যনালী। এর মধ্যে যে আক্রান্ত হবে সে আক্রান্তর জন্য আমার ব্যথাটা অনুভব করি। ইভেন আমাদের বুকের খাসা, সেখানেও ব্যথা হতে পারে। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড, বস। তো এই জন্য যদি আমরা বুকের ব্যথা হয় কখনো, তাহলে আমরা দেরি না করে, বয়স যেটাই হোক, দেরি না করে নিকটস্থ যে ডাক্তার আছেন সে ডাক্তারের কাছে যাব। উনি কিছু না করলেও অ্যাটলিস্ট ইসিজি করবেন এবং সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিট করবেন। অর্থাৎ ইসিজি করে সে রিড করবে, সে দেখবে। এটা না যে আমার বুকে ব্যথা হয়েছে, আজকে ইসিজি দিলাম, প্রপুর নাই দিলাম, আমি আগামীকালকে রিপোর্ট নিব। তাহলে আজকে যদি বুকের ব্যথা হয়, তাহলে আগামীকালকে যদি আমি দেরি করি, তাহলে হ্যাঁ, আল্লাহ না করুক, ওই ছেলেটার মতো এটা হতেও পারে। তাই এই জন্য আমরা বুকের ব্যথা, যে কোনো বুকের ব্যথাকে আমরা গুরুত্ব দিব, দিয়ে ডাক্তারের কাছে যাব। কিছু বৈশিষ্ট্য আছে বুকের ব্যথাটার, যদি হৃৎপিণ্ডজনিত বুকের ব্যথার কিছু বৈশিষ্ট্য আছে। পেশেন্ট এমন বলে যে এমন ব্যথা যেন মনে হচ্ছে আমার বুকে হাতি পাড়া দিচ্ছে, হাতি চাপা দিচ্ছে, এত ব্যথা, এত চাপ অনুভব করতেছে, সাথে শ্বাসকষ্ট, এবং ব্যথাটা বাম হাতটায় চলে যায়, বাম হাত বাম বাহুতে চলে যায়, এই যে চাপায় চলে যায়, অনেক সময় পিছন দিকে আসতে পারে। তাহলে অল্প বয়সে বুকের ব্যথাটা প্রতিরোধ করার জন্য আমরা ডাক্তারের কাছে যাব। নিকটস্থ যে ডাক্তার পান তার কাছে যাবেন, যদি আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে থাকেন। এরপর ওইখানে কিছু উপজেলা স্বাস্থ্য সেবা ক্লিনিক আছে, ওইখানে যাবেন, ওইখানে ডাক্তার সাহেবরা দেখবেন। এরপরে তিনি বলে দিবেন যে এটা বুকের ব্যথা কি ধরনের, এটা হৃৎপিণ্ডজনিত নাকি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গজনিত। তো আমরা ভয় না, সচেতনতা চাই, বুকের ব্যথাটাকে অবহেলা না, যে কোনো বয়সে বুকের ব্যথাটাকে আমরা প্রাধান্য দিব, আমরা গুরুত্ব সহকারে দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।